সন্ত্রাসীদের হুমকির কারণে প্রাণহানির ভয়ে 2 মাস যাবৎ ছেলে বাড়িতে আসতে পারেন না বলে সংবাদ সম্মেলনে অভিযোগ এনেছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার আবু রাসেলের মা রশেদা খাতুন। শনিবার 11 জুলাই ময়মনসিংহের ভালুকা উপজেলার খুর্দ গ্রামের হানিস মার্কেট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে মোহনা গ্রামের মৃত আব্দুস সালাম ফকিরের স্ত্রী রশেদা খাতুন এই অভিযোগ করেন। তিনি বলেন, একই গ্রামের মজিদ ফকিরের ছেলে খায়রুল ফকিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত 9 মে তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে বাড়ির লোকজনের উপর অতর্কিত হামলা চালিয়ে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট করে নেয়। এই ঘটনায় থানায় অভিযোগ করতে চাইলে পরবর্তীতে তার ছেলে আবু রাসেলের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এরপর উল্টো খায়রুল ফকিরের স্ত্রী বাদী হয়ে সম্প্রতি কোর্টে একটি মিথ্যা বানোয়াট মামলা দায়ের করে আবু রাসেল সহ তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। খায়রুল ফকিরের হুমকির কারণে তার ছেলে আবু রাসেল বাড়িতে আসতে পারেন না। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান রশেদা খাতুন। এসব ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত বিচার দাবি করেছেন। তারিখ রাত্রে চুরির ঘটনা ঘটছে। আমরা আমার নাম হচ্ছে রশেদা, আমার স্বামীর নাম হচ্ছে আব্দুল সালাম মিঠু। গ্রামের নাম হচ্ছে মোহনা, রাজু ইউনিয়ন 2 নং ওয়ার্ড। তা আমার বাড়িতে চুরি হয়েছে 9 তারিখে রাত্রে আনুমানিক 1টার সময়, মে মাসের 9 তারিখে রাত্রে আনুমানিক 1টার সময় আমার বাসা চুরি হয়েছে। আমি খোঁজ পাওয়ার পরে তার আঙরে দাও ডেগার বন্দুক এটা গলার মধ্যে ধরে 100 চড়া জানাস কেউ কষ্টে আমরা মেরে ফেলছি। তারপর রাত্রে চুরি হয়েছে বুঝছেন, পরে সকালে আঙরে ডাক দিছে বাবি আসে দেখেন। কত তারিখ রাতে? আবার সকালে আমি হ্যাঁ দান সিদ্ধ করবো বুঝছেন, রাতে গেল 9 তারিখ না 9/5